আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ডাক্তার সাহেব আপনি? ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? আমার ব্যবসা বাণিজ্য সারা জীবন প্রায় একই রকমই যায়, কোনো হঠাৎ 2-4 সপ্তাহ একটু খারাপ হয়, আর মোটামুটি গতানুগতিক। আচ্ছা, এটা আহামরি ব্যবসাও না, জি। আবার আমার ব্যবসা ইনশাল্লাহ মন্দ যায় না। আচ্ছা, এক কথায় ভালো লিগ্যাল গরু বিক্রি করে, লিগ্যাল কথা বিক্রি করে দর্শকের কাছে ভালো থাকবেন, গরু বিক্রি করতে পারবেন। অনেকে বলে যে ওই গাভীর দাম সস্তা আছে, তাড়াতাড়ি আসেন। জি। অনেকে বলে যে গাভীর দাম এখন চরম হাই, এগুলা না। আসলে ভালো মানের, ভালো জাতের, কোয়ালিটিফুল গাভীর সবসময় দাম, চাহিদা থাকে, সবসময় চাহিদা থাকে। আচ্ছা, মাশাআল্লাহ। আজ কয়টা গাভী দর্শকে দেখাবেন? আজকে আছে 6টা গাভী, তার মধ্যে বিক্রয়যোগ্য 4টা দেখাবো। 4টা দেখাবেন। দুধের গাভী আছে কয়টা? দুধের গাভী আছে 3টা। আর গাভীগুলো আপনার যে দামে দেন অন্য খামারের সাথে তো আপনার দাম মেলে না। না, দামে মেলে না, কারণ আছে আমি সবসময় একটু কোয়ালিটিফুল দেওয়ার চেষ্টা করি দর্শককে, এবং দামে একটু সাশ্রয় পাই, কারণ আমার এখানে আমি 2-3 হাতে ঘুরছে সেসব গাভী কিনে না, আমি একদম খোদ গৃহস্থ বাড়ি থেকে একবারে, এক কথা প্রান্তিক গ্রামগঞ্জ এখান থেকে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, একটু পরিচয় দেন দর্শকদের আপনার। আমি মোহাম্মদ আব্দুল মুমিন, জি, পিসি ডাক্তার, মানে পল্লী চিকিৎসক, হোমিও। আচ্ছা, হোমিও প্লাস ভেটেরিনারি, দুইটাই কিন্তু। আচ্ছা, ভেটেরিনারি দোকানও আছে আপনার? আমার দোকান আছে। এইগুলো ওষুধপাতি এবং কি পরামর্শ চাইলে স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করুন। হ্যাঁ, সবসময় যোগাযোগ হয়, এবং আমার অনলাইনে ওষুধও সেল হয়, আল্লাহর রহমতে। অনলাইনে কুরিয়ারে সেল করে দেন? কুরিয়ারে ওষুধ সেল হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এক কথায় পশু ডাক্তার, গরুর ডাক্তার সবাই চেনে। হ্যাঁ, সবাই চেনে। আচ্ছা, আর ঔষধ দিতে মোটামুটি সব খামারে আপনি তো ডাক্তার? এই মোটামুটি 80% খামারই আমার হাতে। আচ্ছা, আমাদের এই ঈশ্বর দিতে। আচ্ছা, 4 পিস গাভী দেখা। 4টা নিলে শুধু সুবিধা কেমন থাকবে? 4টা কোনো দর্শক যদি একবার নিতে চায়, দেশের যে কোনো প্রান্তে আমি পৌঁছায় দেবো, সম্পূর্ণ আমার রাখাল, ইভেন গাড়ি ভাড়া সবকিছু আপনি বহন করবেন? আমি বহন করব। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, গরুগুলো দর্শকদের দেখাই। ডাক্তার সাহেব, আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একটা চমৎকার গাভী নিয়ে আসছিলেন। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন এই গাভীটার? দাঁত বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা। সাথে এটা কি বাচ্চা আছে? সাথে এটা ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা। লাভের তো কাঁচা লাভি, বয়স কত? এই গত রাত্রে বাচ্চা দিয়েছে, নাভি কাঁচাই আছে। একদিন কি পরিপূর্ণ হয়েছে? একদিন এখনো পরিপূর্ণ হয় নাই। আচ্ছা, একদিন পরিপূর্ণ হয় নাই, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। এই যে উলান পালান তো অনেক উলান পান না ভাই? উলান পালান রাত্রে টানা হয়েছে, সকালে টানা হয়েছে, তারপরে উলান পালান। দেখো, উলান পালানের গল্প করার দরকার নেই। অল্প বয়স বাচ্চাটা, সেক্ষেত্রে বারবার তো টানতে হচ্ছে। বারবার তো এখন তো কাজে সারাদিনে পালান টানতে হবে, পালানের সমস্যা। চামচুচা কেমন পাতলা আছে গরুটা? চামচুচা দেখার কি আছে? চামচুচা এই যে সবাই সামনে দেখায়, আমি যে এখানে দেখালাম, এই দেখো। আচ্ছা, একদম পাতলা, একবারে পাতলা। এই যে দর্শকরা দেখেন, টান দিলে পাতলা, এই যে টান দিলে বোঝা যাচ্ছে যে কেমন পাতলা এই গরু। এটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল এর বকনা। এডিএল বকনা বাচ্চা। এমনি উলানে হাত দিবেন কিছু? একদম শান্তশিষ্ট। একটু দেখায় দেন। শান্তশিষ্ট মানে এর উপর আর শান্তশিষ্ট হয় না। আচ্ছা, একটু দর্শকদের দেখায় দেন তো দেখি উলান পালান। এই যে দর্শকরা দেখেন, আপনার সরাসরি ডাক্তার ধারবার বসে একটু দেখায় দেন। ধারবার দেখানো যাবে? হ্যাঁ, ধারবারও দেখানো যাবে। দেখান একটু, ধারবার দিলে দেখা। ধারবার সেই ধারবারটা একেবারে মনে করো যে মহিষের যে কোয়ালিটির ধারবার, সেই কোয়ালিটির ধারবার। আচ্ছা, যে 4টা পাটি সুন্দরভাবে একটু টান দিয়ে দেখায় দেন। আর আপনাদের তো বাচ্চা লাগান না, বাচ্চা লাগায় দেখায় দেন। বাচ্চা না লাগাইলে যেগুলো টান দিবেন সেগুলো শান্তশিষ্ট মনে হবে। হ্যাঁ, বাচ্চা বাদে টান দিয়ে দেখানি যাবে না, সমস্যা বাচ্চা কিন্তু সামনে আছে, দর্শকরা দেখেন। বাচ্চা সামনেই আছে, বাচ্চাটা ছাড়িয়ে দাও। দর্শকরা দেখেন, এই যে বাচ্চা প্রচুর দুধ খাইছে সকালে, ধারবার দেখা, এই যে ধারবার, এই যে। হ্যাঁ, 1 নাম্বার, মাশাআল্লাহ। 2 নাম্বার না? আচ্ছা, দর্শকরা দেখেন, সবে মাত্র কিন্তু বাচ্চা দিছে, এখন একদিন হয় নাই। এই যে বাটগুলো কিন্তু সেরকম এখন। এই যে ধারবার, মাশাআল্লাহ, সেই ধারবার। হ্যাঁ, এই যে ধারবার, এই যে খুব সুন্দর। এই যে ধারবার, হ্যাঁ, এই যে ধারবার, এই যে ধারবার। তো মনে হচ্ছে টানে টানে দুধ বের হচ্ছে। টানে দুধ সকালে এমনি 1.5 বালতি দুধ সকালে হাগরা এমনি টানাতে বালানো হয়েছিল, একদম ইয়ে পর্যন্ত, তোমার হাঁটু পর্যন্ত ওলান হয়েছিল। এখন যে ওলান দেখতে পাচ্ছি, আশা করা এখনো টানে দিলে পারে, এখনো 13 থেকে 14টা এখনো শাল দুধ বাড়াবে। এখন একটানে মাশাআল্লাহ, কোয়ালিটি ফুল গরু দেখা লাগে না। কোয়ালিটি ফুল গরু একবার দর্শকরা তাকালে বুঝবে যে আছে কোয়ালিটি কি আনকোয়ালিটি, গল্প মারা। গল্প মারার কিছু নাই। আমার ওই যে বাংলাদেশ চ্যালেঞ্জেরও কিছু
কিছু নাই, ওই জেলা চ্যালেঞ্জের কিছু নাই, যেটা লিগ্যাল সেটা লিগেল, সেটা কোয়ালিটিফুল দেখাও সুন্দরভাবে। গরুর কোয়ালিটি, ন্যাসটা অনেক ছোট হয়, এই দেখেন ন্যাস ছোট আছে, ওলান পর্যন্ত ন্যাস। আর ওই যে মাথা কোয়ালিটি, শিং কোয়ালিটি, চোখ কোয়ালিটি, সব কোয়ালিটি। আর যে বাচ্চাটা হয়েছে দেখো, এই বাচ্চা মনে করো যে এই দুধ ছাড়লে বাচ্চার দামে হবে 2.5 লাখ 3 লাখ টাকা। মাশাআল্লাহ। এই অবস্থায় গোটা দামই কেমন রাখছেন? এই গোটার দাম তো আসলে ওই আকাশ পাতাল দাম চাবো না, জি, মানে লিগেল যেটা বিক্রি করবো সেটা আজকে বলে দেবো। হ্যাঁ বলে দেন একদম মানে লিগেল, এটা কিন্তু দর দাম হবে না, হালকা পরিসরে কিছু মানে তার সম্মানী রাখা যাবে। আচ্ছা বলেন। এটা বিক্রি করবো 2,90,000 টাকা। 2,90,000। দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল মিলে? সকালবেলা 21টা দুধের গ্যারান্টি, 21 লিটার দুধ গ্যারান্টি একদম 100 2,90,000 সাথে ষাঁড় বাচ্চা, একদম শান্তশিষ্ট গাভী, একদম শান্তশিষ্ট গাভী। আচ্ছা এটা সাইড করে দেন, আমরা 2 নাম্বার দেখাই। ডাক্তার সাহেব 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, বিস্কিট কালারের, মাশাআল্লাহ বাচ্চা সহ গাভী। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা অরিজিনাল একটা জার্সি বিটের গাভী, অরিজিনাল জার্সি বিটের গাভী, মাশাআল্লাহ। সাথে কি বাচ্চা আছে? সাথে জার্সি বাচ্চা আছে, সাথে জার্সি বাচ্চা। বাচ্চাটা ষাঁড় না বকনা? বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর 2টা গাভীর সাথে ষাঁড় বাচ্চা আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, বাচ্চার এখনো নাভি পরি নাই, যে নাভি আছে। জি, নাভিটা এখনো আছে, নাভিটা একটু দেখাই দিই দর্শককে জুম করে আমরা। হ্যাঁ নাভিটা নাভি কাঁচাই আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা এই যে উলান পালান আছে, প্রত্যেকটা গাভীরই মাশাআল্লাহ খুব ভালো উলান পালান আসছে। আমি 26 আমি যখনই আমার কাছে যদি 2টা গাভী থাকে, যদি একটা গাভী থাকে, তাও কোয়ালিটিফুল গাভী থাকে, আমি কোয়ালিটি বাদে গাভী কিনি না। আচ্ছা এক কথায় দর্শকরা কোয়ালিটির উপর 100% নিশ্চিত থাকতে, কোয়ালিটি জাতমান আমার কাছ থেকে গাভী নিলে যারা প্রকৃত অবস্থায় গাভী চেনে, তাদের একবার দেখলে বলবে যে এই গাভীগুলোর দুধ হবে কিনা আর এই কোয়ালিটিফুল কিনা। আমি কোয়ালিটিফুল জাত চিনে কোয়ালিটি গরু কিনলে, উলান বড় থাকলেও দুধ হবে, উলান ছোট থাকলেও দুধ হবে। মেন হচ্ছে জাতটা চিনা, হ্যাঁ জাত চিনা। কথা বলেছেন মাশাআল্লাহ। এই গাভীটার দুধের গ্যারান্টি কেমন থাকবে? এটা দুধে পরিপূর্ণ দুধ আসি গেছে, বাচ্চার বয়স 6 দিন, তাই পরিপূর্ণ দুধ আছে। আমি এখনো গাঁদা দুধ এখনো সাদা হয় নাই, হলুদ দুধই সারাদিনে 16-17টা টানতেছি। হাত দেওয়া যাবে? হ্যাঁ একদম শান্তশিষ্ট, একটু তারপর একদম শান্তশিষ্ট, একদম শান্তশিষ্ট, একদম শান্তশিষ্ট লাগছে, দেখাই দিচ্ছেন। এক কথায় মা বোনেরা সবাই দহন, হ্যাঁ সবাই দহন করতে পারবে। আচ্ছা এই গোটা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন? এটা বিক্রির দাম আজকে সব বিক্রির দাম বলে দেন। এটা একবারে বিক্রির দাম হচ্ছে 2,50,000 না 2,60,000 না, এটা হচ্ছে 2,45,000। 2,45,000। হ্যাঁ দুধের গ্যারান্টি থাকবে সকাল 18 লিটার, 18 লিটার 100, মানে 18 ফুটা দুধও কমবে না। এই গাভীটার 18 লিটারের 18 ফুটা যদি দুধ কম হয়, প্রতি ফুটায় 10,000 করে কম নেব। আপনি 1 ফুটা দুধ কম হলে, দুধ কমলে 10,000 কম। এরকম চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ ইউটিউব জগতে আজকেও দেয় নাই। 1 ফুটা দুধ যদি কম হয়, তা আমি 10,000 টাকা কম নেব। এই জার্সির, হ্যাঁ ভিডিও প্রমাণ। আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন, একদম সোজাসুজি চ্যালেঞ্জ। আপনাদের মনে হয় কি যে আমার লাইফে এরকম চ্যালেঞ্জের ভিডিও কই নাই, আজ পর্যন্ত ফার্স্ট করলাম আজকে। যাই হোক, কথা কি বলতে পারবে 2-1,000 টাকা কম বেশ কি করতে পারবে দর্শক? এখন আসলে 2600 একটা গাভী যখন বিক্রি হয়, ওই একদম বলে দিলেও গাভী বেচাবে কিনাতে একটু দরাদম হয়, হালকা কিছু সম্মানের স্বরূপ কেউ যদি নিতে চায় কিছু দরদাম করা যাবে, কিছুটা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ দরদাম করে নিতে পারবে। ডাক্তার সাহেব তাহলে একেবারে সাইড করে দিন, পরবর্তী আকর্ষণীয় বিগ যে গাভীগুলো আছে সেটা দর্শকদের দেখাই। বিগ গুলো দেখ। সিরিয়ালের 3 নম্বরে এটা গাভী নিয়ে আসছিলেন, বাচ্চা সহ উবার বিগ বডি গাভী, সর্বোচ্চ গাভী বলে, মানে একবারে বিগ বডি। এরকম বডির প্রথম বিয়ানের গাভী সচরাচর কেউ দেখাতেই পারবে না। আচ্ছা এই গাভীটা বড়, কারণ আমি নিজেই বললাম যে বাইরে বের করার দরকার নাই, যদি কোনো দিক দৌড় মারে কাকে ধরে রাখা কোনো কঠিন না। এ বাইরে বের করলে 6 জন মানে লোক লাগবে ওর এমনি ধরে রাখতে, মানে এত বড় সড়ো গাভী। মাশাআল্লাহ। দাঁতে কয়টা আছে গাভীটার? দাঁতে 4 দাঁত। 4 দাঁত। কত নাম্বার বাচ্চা? প্রথম বাচ্চা। মাশাআল্লাহ। ষাঁড় না বকনা? এটা হচ্ছে ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা 3 নাম্বার গাভীটা বিগ বডি গাভীর সাথে বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা। 1 নাম্বার 2 নাম্বার সাথে ছিল ষাঁড় বাচ্চা, এটার সাথে বকনা বাচ্চা। মাশাআল্লাহ। উলান পালান তো ভালোই না ভাই? হ্যাঁ উলান পালান খুব সুন্দর। এটা হচ্ছে ফেন্সি তলা। ফেন্সি তলার মাকড়া উলান বলে আর কি, এরকম গোল রাউন্ড তলা। জি তুই আমরা একটু সকালে একবার দহন করা হয়েছে, তারপরে দেখাও। আচ্ছা আর আপনি তো সব সময় কোন সময় দুধ মানে না আমি কখনো দুধ ঠ্যাক দেই না, এখন লিগ্যাল যেভাবে থাকে ঠিক সেভাবেই দর্শককে দেখানোর চেষ্টা করি। যেটা লিগ্যাল থাকে ওইভাবে দর্শককে দেখান। মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন। হ্যাঁ
এমনি উলান পানে হাত দিবেন কিছু তো বলবেন না, একবারে শান্তশিষ্ট, সেই শান্তশিষ্ট গাভী। আর আপনাদের গরুগুলো কিন্তু প্রবাসী ভাইরা নেয়, মা বোনরা দহন করে, মানে এই গাভীগুলা এত বড় গাভী, মনে করো একটা বাচ্চা, শিশু বাচ্চা আসি সেটা যদি পিঠির পর উঠে থাকে তার কিছু বলবে না, একবার সবকিছু ওকে আছে, ধার ভাড়া ওকে আছে, তুমি সবকিছু মানে দর্শককে দেখাও যে এত বড় গাভী, আর পালানের জায়গা প্রচুর আছে, এটা একটা ফেন্সি পালানের গাভী। দোয়াই দিলে তো আমি দেখো আমি 5 ফুট 7 ইঞ্চি আছি, দেখো ওই পাশ থেকে দর্শককে দেখাও গাভীটা কি হাইট কত বড় দেখাও। জি জি, আপনাকে দেখা যাচ্ছে না, হাতটা উঠান দেখি। এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এখন, দর্শকরা দেখেন এই অবস্থায় এই গাভীটার দুধের গ্যারান্টি কেমন থাকবে? সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি আছে 21 কেজি। 21 কেজি সারা বাংলাদেশ জেনুইন? সারা বাংলাদেশ জেনুইন দুধ। আচ্ছা, 21 লিটার দুধের গ্যারান্টি। দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি 2,90,000 টাকা। 2,90,000। বিগ বডি গাভী, একদমই বকনা বলা চলে, 4 দাঁত। 2,90,000 21 লিটার দুধ। 21 লিটার দুধ গ্যারান্টি থাকবে জেনুইন। ওই আরো 2 কেজি কমাই দিলাম। প্রথম ল্যাকটেশন তো 19টা দুধ কম হবে না, 19টা দুধ 19টাই হবে। 21 পাচ্ছেন, 2 কম 19 লিটার দুধ। 19 লিটার দুধের গ্যারান্টি, একদম গ্যারান্টি, একবারে গ্যারান্টি থাকে। মাশাআল্লাহ, গ্যারান্টি সহকারে নিতে পারবেন। দেখো দর্শকদের দেখো যে বডি কত বড়, শুধু দুধেই হয় না, বডি বড়, অনেক কিছু লাগে, বডিটা দেখাও। মাশাআল্লাহ। আচ্ছা, সব দিক দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, সব দিক থেকে যাচাই বাছাই। ওটা লম্বা কত বড়, সেই তুলনায় কান দেখো কত ছোট, একদমই ছোট ছোট। মাশাআল্লাহ দর্শক। তারপর বাচ্চাটাও মায়ের জাত পাইছে, বকনা বাচ্চা, এটা আছে এসিআই বিডের বাচ্চা। এর আপনি তো ডাক্তার মানে সবসময় ভালো জাত মানে, সবসময় জাত মানে কিনে, জাত মানের বাইরে গরু কিনে। আর বাটটাট গুলো অনেক সুন্দর, গরু শান্তশিষ্ট, এই যে শান্তশিষ্ট, একদম সেই শান্তশিষ্ট, কয়টা বাটি একদম ক্লিয়ার। এখন একজন নিয়ে যেতে পারবে, দেশের যে কোনো প্রান্তে জার্নি করতে পারবে, কোনো সমস্যা নেই। সাইড করে দেন, 4 নাম্বার দেখাই। 4 নাম্বার আমি 2 দাঁতের একটা বিগ সাইজের একটা বকনা দেখাবো। 8 মাস। কেউ অনেকেই কিনে যে গাব কিনবো, বাড়িতে যাই তৈরি করে নেবো, এরকম যদি কেউ নিতে চায় তাও নিতে পারবে। আচ্ছা, ওটা দেখা আমরা না হলে আমার এখানে থাকবে, বাচ্চা বাইর করে দিয়ে দেবো। এইটা হচ্ছে সেই আকাঙ্ক্ষিত গরু, একদম বকনা, একবারে বকনা গরু। তুমি দেখাও যে কত বড় বকনা। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে কি যে এই গরু 4 দাঁত হিসাবে এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু। 2 দাঁত, তাই তো? মাশাআল্লাহ, সমান সমান। তুমি গরুটা দেখাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও যে কত বড় গরু, তাই দেখাও। ক্যামেরাতে কাকা, ক্যামেরাতে আসতে যাচ্ছে বড় গাভী ছোট গাভী একই রকম লাগবে। আর এসব বড় বড় গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে। হ্যাঁ, বড় গাভী নিতে হলে একবার সরজমিনে আসতে হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পালানের চামড়াটা অনেক লুজ, একদম লুজ, এখনো রেডি হয় নাই, এখনো 1 মাস 23-24 দিন টাইম আছে। এখন 1 মাস 23 থেকে 24 দিনের মতো সময় আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর গাভী, একদম ফ্যান্সি। দেখো এত বড় গাভী, সচরাচর বকনা, এত বড় বকনা কেউ মানে দেখাতেই পারে না। এই মাজাটা একটু হাত দিয়ে মেপে দেখান তো দেখি। মাজাটাই তো ধরো 2.5 হাত আছে ওর মাজায়, 1 হাত 2 হাত 2.5 হাত, 2.5 হাতের মতো মাজাটাই আছে। মাশাআল্লাহ। তাহলে অনেকে বলে না গরু না হাতি, এই ধরে একটা মিনি হাতি বলে, কলসি বসানো যায়। হ্যাঁ, কলসি মানে 2 পাশে 2টা কলসি তুমি বসা দিতে পারবে। চামচুচা কেমন পাতলা? চামচুচা একদম সেই পাতলা, সেই শান্তশিষ্ট। চামচুচা দেখার কিছু নেই। এই যে চামড়া, এই যে চামড়া, এত বড় গাভীর চামড়াই নিয়ে যাবে। এই গরুগুলো কি সব গ্রামগঞ্জ থেকে নিয়ে আসা? এগুলো আমি সব সময়, আমি কোনোদিন হাটেই যাই না। আচ্ছা, এবং হাটে গরু বিক্রি করি না, আমার বাড়িতেই হাট এবং কেনাও আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, এক কথা গ্রামগঞ্জে আমি গ্রাম মানে ভালো গাভী যদি কেউ হাটে থেকে কেনে, ওই সেই গাভীটা এফএমডি আক্রান্ত হতে পারে, আবার ভাইরাস, যে কোনো ভাইরাস আক্রান্ত হবে। কারণ শহ গরুর, অসুস্থ গরুর সংস্পর্শে যে গরুগুলো আসে, খুব করে সে গরু অসুস্থ হয়ে যাবে। মাশাআল্লাহ। গাভীরা কোনো দর্শক ভাই নিলে, আপনাদের একটা দাক্ষারি এবং কি ব্যবসা অভিজ্ঞতা আছে, গাভীরা দেখতেছেন, উলান পালান দেখতেছেন, দুধটা কেমন নাপতে পারে? এটা প্রথম ল্যাকটেশনে 23-24টা দুধ থাকবে প্রথম ল্যাকটেশনে। এটা অরিজিনাল এডিএল এর পেটে এডিএল গরু। আচ্ছা, এডিএল এর পেটে এডিএল গরু। এডিএল এর ফ্রিজিয়ান এডিএল, যে হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল এর যে জাত আছে, ওর মায়ের জাত এডিএল, ওর জাত এডিএল। আচ্ছা, এক কথায় মা ছিল অরিজিনাল এডিএল বীজের গরু, আর এটাও ছিল এডিএল বীজের। এক কথায় ইনশাআল্লাহ এগুলো 100% দুধ, একদম এগুলা দুধ কোনোদিন ফাঁকি দিবে না। আচ্ছা আচ্ছা, এই সমস্ত গরুগুলো কোনোদিন দুধে ফাঁকি হয় না। তারপরে প্রেগন্যান্টি বলা ঠিক না, অ্যাকুরেট বলা ঠিক হবে না, মানে যত আল্লাহর জিনিস, এটা একজন আইডিয়া করে নিবে। আচ্ছা, দাম কেমন রাখছেন? এটা দাম, আসলে দাম এটা চাবো না, কেউ নিতে চাইলে আমাকে ফোনে ইয়ে করে নিবে। আচ্ছা, এক কথায় দাম চাচ্ছেন না, 4 নাম্বার সর্বশেষ গাভীটা। আচ্ছা, দাম চাচ্ছেন না, যে নিক আলোচনা করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গাভীগুলো নিলে একটু যোগাযোগের মাধ্যমটা আছে? এটা যোগাযোগ মাধ্যম
আমি ডাক্তার মমিন, জি পিসি ডাক্তার, জি দাসুরিয়া ঈশ্বরদী পাবনা। যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনেও আসতে পারে, আবার বাসেও আসতে পারে। বাসে আসতে পারবে। এক কথায় উত্তরবঙ্গে আপনার ঈশ্বরদীতে আসতে হবে। ঈশ্বরদীতে আসতে হবে। ঈশ্বরদী আসার পরে যে কোনো সব সিস্টেমে আছে এখানে? সব সিস্টেমে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এখানে রুম আছে, একদিন দুইদিন থাকে, দুধ দঙ্গ নিতে পারবে। আচ্ছা, যত দর্শকরা কিন্তু আপনার খুব ভালোবাসে, কারণ আপনি লিগ্যাল কথা বলেন। না, আমি লিগেল কথা বলি, তারপরে আমার কথায় অনেকে মানে অনেক সময় অসন্তুষ্ট হয়, দর্শকও অসন্তুষ্ট হয়, আবার কোন ব্যাপারী যারা আছে তারাও অসন্তুষ্ট হয়। তো আমি আর অসন্তুষ্ট হোক আর সন্তুষ্ট হোক, আমি উচিত কথা সবসময় বলি। জি। আজকেও একটু কথা বলি দেব, সেটা হচ্ছে আমরা যদি বড় মাপের ব্যবসায়িক আমরা হতে চাই, জি অবশ্যই, যারা গাভী গরু নিয়ে কাজ করি বা গাভী গরু নিয়ে ব্যবসা করি, জি আমরা যেন কেউই কোনো দর্শককে না ঠকাই এবং যার যেটা আছে সবকিছু ওপেন করে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আজকে ব্যবসা কম হলেও বড় ব্যবসায়িক হতে হলে পরবর্তীতে আমরা ভালো ব্যবসায়িক হতে পারবো। আর যদি আপনি একা, এই গরুর রাজধানী হচ্ছে আমাদের এই পাবনা জেলা। পাবনা জেলা গরুর রাজধানী আমার পাবনা জেলা। পাবনা জেলার এত সুনাম, তারপরে সুনামও আছে। সুনাম কেমন? এই দেখো, এত কিছুর পরে সবাই পাবনাতে আসে গরু কিনতে। আচ্ছা অবশ্যই। কালকে রাত 11টার সময় পার্টি আসছে আমার এখানে। আপনার এখানে? হ্যাঁ, আপনার খামারে। তাহলে ভাই ওইদিকে দেখছিলাম, পরে আস্তে আস্তে সময় না, রাতে হতে রাত 11টার সময় গরু দেখলো, একটা গরু ছিল নিয়ে গেল। এখন নিয়ে গেছেন? এখন হ্যাঁ, নিয়েও গেছে, হ্যাঁ, অলরেডি নিয়ে গেছে। মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকবে? আজকে এই পর্যন্ত থাকবে। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন ডাক্তার সাহেব। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। দর্শকদের আসসালামু আলাইকুম।